নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন ভিডিওর আমন্ত্রণ জানাই। আমি শ্রীমিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব এক অতি পবিত্র, গুহ্য ও পরম ভাবগম্ভীর বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় বৃন্দাবনের ধূলিকণায় শ্যামের নিত্য রাসলীলা। আজ আমরা প্রবেশ করার চেষ্টা করব সেই চিরমধুর ব্রজরস তত্ত্বে, যেখানে প্রতিটি ধূলিকণা, প্রতিটি কুঞ্জ, প্রতিটি বৃক্ষ এবং যমুনার প্রতিটি তরঙ্গে অবিরাম স্পন্দিত হচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামের অপ্রাকৃত প্রেমলীলা। প্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রায়ই ব্রজধামের কথা শুনি, তার মাহাত্ম্য কীর্তন করি, কিন্তু কখনো কি অন্তরের অন্তঃস্থল থেকে ভেবে দেখেছি কেন পরম বৈষ্ণব মহাজনগণ বৃন্দাবনের এক কণা ধূলিকেও কোটি চিন্তামণি পাথরের চেয়েও পরম সম্পদ হিসেবে গ্রহণ করতে চান? কেন সেই ধূলিকণাকেই জীবনের চূড়ান্ত আশ্রয় বলে মনে করেন? এর কারণ হল, বৃন্দাবন জড় জগতের কোনো সাধারণ ভৌগোলিক স্থান নয়। সনাতন শাস্ত্র ও বৈষ্ণব দর্শন অনুযায়ী গোলক বৃন্দাবন হল শ্রীকৃষ্ণের স্বীয় স্বরূপ শক্তি বা চিৎশক্তির বিলাসভূমি। এখানে ভগবানের লীলা কোনো অতীত ইতিহাস নয়, যা 5000 বছর আগে শেষ হয়ে গেছে, বরং তা নিত্য, চিরন্তন ও অপ্রকাশিত রূপে সদা জাগ্রত। শুদ্ধ ভক্তের প্রেমচক্ষে সেই পরম তত্ত্বই প্রতিভাত হয় বৃন্দাবনের ধূলিকণায় শ্যামের নিত্য রাসলীলা। বৃন্দাবন ধামের অপ্রাকৃত রূপ ও চিন্তামণি তত্ত্ব। সাধারণ চর্মচক্ষে বৃন্দাবন হয়তো উত্তরপ্রদেশের একটি ধূলিময় ও কোলাহলপূর্ণ তীর্থস্থান, কিন্তু দিব্যচক্ষুসম্পন্ন শুদ্ধ ভক্তদের দৃষ্টিতে বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা চিহ্ন, অপ্রাকৃত এবং পরম পবিত্র। সনাতন শাস্ত্রে ব্রজভূমিকে চিন্তামণি ভূমি বলা হয়েছে, যার অর্থ এখানকার প্রতিটি ধূলিকণা কামধেনুর মতো সমস্ত আধ্যাত্মিক বাসনা পূর্ণ করতে পারে। এই ধূলি স্বয়ং পূর্ণব্রহ্ম সনাতন শ্রীকৃষ্ণের শ্রীচরণস্পর্শে ধন্য। ব্রহ্মসংহিতায় পরমপিতা ব্রহ্মা স্বয়ং স্তব করে বলেছেন যে, বৃন্দাবনের বৃক্ষগুলি কল্পবৃক্ষ, ভূমি চিন্তামণি স্বরূপ এবং জল অমৃতের সমান। পরম তত্ত্বজ্ঞানী ও শ্রীকৃষ্ণের সখা উদ্ধবজি মহারাজও ব্রজের মহিমা দর্শন করে স্তম্ভিত হয়েছিলেন। তিনি দ্বারকার সমস্ত রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে প্রার্থনা করেছিলেন, তিনি যেন বৃন্দাবনের গোবর্ধন পর্বতের পাদদেশে একটি ক্ষুদ্র তৃণ, লতা বা ধূলিকণা হয়ে জন্ম নিতে পারেন। তার একমাত্র আকুলতা ছিল, যেন ব্রজবাসীদের এবং পরমারাধ্যা শ্রীমতী রাধারানীর চরণধূলি সর্বদা তার মস্তকে পতিত হয়। এই পরম আকুতিই প্রমাণ করে বৃন্দাবনের ধূলির অপ্রাকৃত ও অলৌকিক আধ্যাত্মিক মহিমা। লৌকিক বা ঐতিহাসিক দৃষ্টিতে রাসলীলা হয়তো দাপর যুগের কার্তিকী পূর্ণিমার এক নির্দিষ্ট সময়ের ঘটনা, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন আমাদের পরম সত্যের সন্ধান দেয়, শ্রীকৃষ্ণের এই রাসলীলা নিত্য ও অনন্ত। জড় জগতের কাল, সময় বা ঘড়ির কাঁটার সীমার বাইরে এই লীলা সদা প্রবাহিত। যেমন সূর্য এক জায়গায় অস্ত গেলেও অন্য গোলার্ধে উদিত থাকে, ঠিক তেমনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলাও এই জড় ব্রহ্মাণ্ডের কোনো না কোনো প্রান্তে বা অপ্রকট বৃন্দাবনে অহর্নিশ চলছে। শাস্ত্রে বর্ণিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে তার লীলা সম্বরণ করেন, তখনও তিনি বৃন্দাবন ধামকে পরিত্যাগ করেননি। বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছতি, অর্থাৎ শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যান না। শুদ্ধ সাধক যখন ভক্তি ও সাধনার চরম শিখরে পৌঁছান এবং জড় জাগতিক বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন, তখন তিনি অন্তরের অপ্রাকৃত দিব্যদৃষ্টিতে সেই নিত্য রাসলীলার প্রত্যক্ষ অনুভব লাভ করতে পারেন। বৃন্দাবনের নিধুবন, সেবাকুঞ্জ বা বংশীবট, এই সমস্ত পরম ধাম আজও সেই দিব্য লীলার জীবন্ত সাক্ষী। ভক্তদের দৃঢ় বিশ্বাস, আজও গভীর রাতে যখন প্রাকৃত জগৎ নিস্তব্ধ হয়ে যায়, তখন ব্রজধামে নূপুরের নিকবন আর মোহন বাঁশির তান বেজে ওঠে। শ্রীশ্যামসুন্দর তার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এবং অষ্টসখীসহ সমস্ত গোপীগণকে নিয়ে অপ্রকট রূপে রাস নৃত্যে মেতে ওঠেন। এই নশ্বর জগতের ধন জন যৌবন সবই ক্ষণস্থায়ী, কেবল ভগবানের শ্রীচরণ এবং তার নিত্যধামী সত্য। এই তত্ত্ব শ্রবণ মানুষের কলুষিত হৃদয়কে দর্পণ মার্জনের মতো শুদ্ধ করে এবং মায়ার বাঁধন থেকে মুক্ত করে পরম কৃষ্ণভক্তির পথে দ্রুত অগ্রসর হতে সাহায্য করে। ভক্তদের অটুট বিশ্বাস, যার জীবনে ও ভাগ্যে সত্যিকারের বৃন্দাবনের এক কণা ধূলির স্পর্শ আসে, তার হৃদয় শ্রীকৃষ্ণের অহৈতুকী প্রেম জাগ্রত হতে বাধ্য।
আর সেই দিব্য প্রেমী জীবকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে গোলকের নিত্য আনন্দের অধিকারী করে তোলে। তাই আসুন আমরা সবাই এই কীর্তন তত্ত্ব স্মরণের মাধ্যমে পরমেশ্বরের কাছে ব্যাকুল হৃদয় প্রার্থনা করি, যেন বৃন্দাবনের সেই পরম পবিত্র ধূলিকণার স্পর্শ আমাদের অন্তরে ভক্তি, পরম বিনয় ও শুদ্ধ প্রেম জাগ্রত করে। আমরা যেন সমস্ত জাগতিক অহংকার বিসর্জন দিয়ে শ্রী শ্রী রাধাশ্যামের যুগল চরণে চিরদিনের জন্য আশ্রয় লাভ করতে পারি। হরে কৃষ্ণ।